আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এই অনুষ্ঠানের মধ্যে আপনাদেরকে জানাচ্ছি অন্তর থেকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। এই অনুষ্ঠানের মধ্যে আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের ঘটনাবলী শ্রবণ করে থাকি। কিভাবে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন। এক এক সাহাবায়ে কিরাম এক এক রকমভাবে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছে। কেউ হয়তোবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক দেখে, কেউ বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কথা শুনে, কেউ বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দেখে, তিলাওয়াত দেখে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ঝলক দেখে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছে। কেউ বা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীদের ইনফরাদি কোশিশের বরকতে, নেকির দাওয়াত দেওয়ার বরকতে ইসলামের ছায়াতলে এসেছে। জি হ্যাঁ, এরকম একজন সাহাবী, এর ব্যাপারে আজকে আমরা জানবো যে এই মহান সাহাবী কিভাবে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন। আসুন এর আগে আমরা দুরূদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করিনি। প্রিয় নবী রসুল আরবি মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরাও যদি চাই কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা আমাদের মুকাদ্দারের মধ্যে নসিব হয়ে যায়, আমাদের তাকদীরের মধ্যে নসিব হয়ে যায়, তাহলে আমাদের উচিত আমরাও যেন এই দুনিয়ার মধ্যে প্রতিদিন কমপক্ষে 50 বার করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা যেই মহান সাহাবীর ইসলাম গ্রহণের ব্যাপারে শুনবো, তিনি আর কেউ নন, তিনি একজন সাহাবী যিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনের মধ্যে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন, যাদেরকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে ঘোষণা করেছেন। ওরকম একজন মহান সাহাবী রসুল, এর ব্যাপারে আমরা জানবো ইনি কিভাবে ইসলামের ছায়াতলের মধ্যে এসেছেন, এমন কোন আমল করেছেন ইসলাম কবুল করার পর, ইসলাম গ্রহণ করার পর ইনি এমন কোন আমল করেছেন যে আমলের বরকতেই ইনাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যেই জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। জি হ্যাঁ, ইনি কোন সাহাবী? ইনি হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহান সাহাবী যিনাকে আশারায়ে মুবাশশারাদের অন্তর্ভুক্ত বলা হয়, যিনি দুনিয়ার মধ্যে 10 জন সাহাবী যাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুসংবাদ শুনিয়েছেন, তাদেরই একজন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি ইসলাম গ্রহণের পূর্বে কেমন ছিল, ইনি কি ছিলেন, ইসলাম গ্রহণ করার পর ইনি ইনার জীবনকে কিভাবে অতিবাহিত করেছেন, আল্লাহ পাকের আনুগত্য কিভাবে নিজের মধ্যে নিয়ে এসেছেন, কোন কোন আমল ইনি করেছেন, এর কিছু ঝলক আমরা শ্রবণ করব। আসুন মাদানী চ্যানেল দর্শক, আমরা শুনি এই জান্নাতি সাহাবীর ব্যাপারে। মনে রাখবেন হাদিসে পাকের মধ্যে আসছে, কিতাবের মধ্যে রয়েছেন ইনদা যিকরি সলিহিনা তানাজ্জালুর রাহমা, যেখানের মধ্যে নেক বান্দার আলোচনা হয় সেখানে আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হয়। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম তো ওই মহান নেক ব্যক্তি, ওই মহান ব্যক্তি যারা নেককারদের সর্দার, যিনি আউলিয়া কেরামের সর্দার, নবী ও রসুলের পর যাদের মর্যাদা সবার উপরে, আর তারাই হচ্ছে জান্নাতি সাহাবী। আর সাহাবীদের মধ্যে যিনারা দুনিয়ার মধ্যে সার্টিফিকেট পেয়েছে তারাও অনেক উপরের লেভেল
যাদেরকে দুনিয়ার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন। আসুন আমরা ইনার ইসলাম গ্রহণ করার পূর্বে কেমন ছিল, ইসলাম গ্রহণ করার পর ইনি কীভাবে জীবনকে অতিবাহিত করেছে। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ইহুদি গোত্র বনু কাইনুকার সন্তান। তার বংশধারা উপরের দিকে ইউসুফ আলাইহিস সালামের গিয়ে মিলিত হয়েছে। তার উপনাম দুইটি, এক আবু ইউসুফ ও আবুল হারেস। পিতার নাম সালাম ইবনে হারেস। মদিনার খাজরাজ গোত্রের একটি শাখা বনু আউফ। এই বনু আউফের একটি উপশাখার নাম কাওয়াকিল। আব্দুল্লাহ ইবনে সালাম প্রাচীন জাহিলি আরবের রেওয়াজ অনুযায়ী এই কাওয়াকিল গোত্রের হানিফ বা চুক্তিবদ্ধ বন্ধু ছিলেন। পরবর্তীকালে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিতে পরিণত হন। ইসলামের পূর্বে জাহিলি আমলে তার নাম ছিল হুসাইন। ইসলাম গ্রহণের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি পরিবর্তন করে আব্দুল্লাহ রাখেন। আসুন তার ইসলাম গ্রহণের ঘটনা আমরা শুনি। ইনি ইসলাম গ্রহণ করার পূর্বে ইহুদিদের আলিম ছিলেন, বড় আলিম, মজবুত আলিম ছিলেন, বাবাও আলিম ছিলেন। বাবার মুখে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক তাস্কারা শুনেছেন যে এরকম একজন রসুল তাশরিফ নিয়ে আসবেন। তো আসুন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ইহুদিদের সবচেয়ে বড় আলিম ছিলেন। স্বয়ং তার বর্ণনা, তিনি নিজে বর্ণনা করতেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় তাশরিফ আনলেন। আর লোকেরা দলে দলে তার জিয়ারত করার জন্য চতুর্দিক থেকে আসতে লাগলো। তখন আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হই। আর যখনই আমার দৃষ্টি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুন্দর চেহারা মুবারকে পড়ল, তখন প্রথম দৃষ্টিতেই আমার অন্তর এই সমাধান দিল যে এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না। আল্লাহু আকবার। তখন ইসলাম গ্রহণ করেননি এক ইহুদি আলিম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা দেখে, নবুয়তের চেহারা মোবারক দেখে মন সাক্ষ্য দিচ্ছে এখন ইসলামের ছায়াতল আসেনি। মন বলতেছে যে চেহারা আমি দেখেছি সে চেহারা কোনো মিথ্যুকের চেহারা নয়, সেটা নিশ্চয়ই আলোর চেহারা, সত্যের চেহারা। এই চেহারার প্রতি তারা মায়ার নজর দেখবে, তাদের ঈমান নসিব হয়ে যাবে। জি হ্যাঁ, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে ভালো নজরে তাকিয়েছিলেন। এই জন্যই তো ইনি বলেছেন এটা কোনো মিথ্যকের চেহারা নয়, ইনি সত্যের দাওয়াত নিয়ে আমাদের কাছে এসেছে। শুনুন প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ওয়াজে এটা ইরশাদ করলেন। যখন আব্দুল্লাহ বিন সালাম আমার নবীকে দেখলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামকে এইগুলা ব্যাপারে ওয়াজ করতেছিলেন। হে লোকেরা, সালাম ব্যাপকভাবে প্রসার করো এবং খাবার খাওয়াও, আর আত্মীয়তার সম্পর্ক সুদৃঢ় করো, এবং রাতে যখন লোকেরা ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ আদায় করো। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নজর দেখলাম, আর তার এই চারটি কথা আমার কানে আসলো। তখন আমি এত বেশি প্রভাবিত হয়ে গেলাম যে আমার অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল। আল্লাহু আকবার। ইনি এখন মুসলমান হয়নি, রসুল পাকের নুরানি চেহারা মুবারক দেখা আর এই চারটি বাণী শোনা ইনার অন্তরের দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছেন। ইনি বলতেছে কি, অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেল আর আমি ইসলাম ধর্ম গ্রহণের সৌভাগ্য লাভ করলাম। হযরতে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলামের ছায়াতলে এসে যাওয়া
এটা এমন এক গুরুত্বপূর্ণ ঘটনা ছিল যে মদিনার ইহুদিদের মাঝে অস্থিরতা শুরু হয়ে গেল। কারণ আব্দুল্লাহ বিন সালাম ছিলেন মদিনার মধ্যে সবচেয়ে বড় আলিম, ইহুদিদের সবচেয়ে বড় আলিম। তো যেহেতু সবচেয়ে বড় আলিম ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসলেন, আর বাকিদের অবস্থা কি হবে? ইসলামী ভাইরা আর মাদানী দর্শক, আব্দুল্লাহ বিন সালাম ছিলেন মদিনার মধ্যে ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত, জ্ঞানী ব্যক্তি। ইনি ইসলামের ছায়াতলের মধ্যে চলে এসেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক দেখে। আর ওই 4টি বাণী, সালাম প্রসার করো, খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আর রাতে উঠে নামাজ আদায় করো যখন মানুষ ঘুমিয়ে যায়। কতটা সুন্দর 4টি আমল। পিস টাইমের এই 4টি আমল যারা করবে তাদের ব্যাপারে অনেক সুসংবাদ এসেছে। এই 4টি কাজ তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে বলেন নাই, বরং নিজে প্র্যাকটিক্যাল করেছেন। অনেক বেশি সালাম দিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আগে সালাম দিয়েছেন। কেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী ইরশাদ করতেছে যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত, যে আগে সালাম দেয় সে আল্লাহ পাকের নিকটবর্তী, যে আগে সালাম দেয় আল্লাহ পাকের রহমত তার প্রতি বর্ষণ হয়। 90টি সে নেকি পেয়ে যায়, 30টি রহমত পেয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আগে সালাম দেওয়া এটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা। কিতাবে এটা বর্ণিত হয়েছে, যখন তোমরা কোনো গোত্রের পাশ দিয়ে যাবে তখন তাদেরকে ইসলামের তীর নিক্ষেপ করো। আরজ করা হলো ইসলামের তীর কি? বলা হলো তাদেরকে সালাম দাও, সালামের প্রসার করো। আফসোস, আজ এই সালামের প্রসার আমাদের সমাজ থেকে দিন দিন কমে গিয়েছে। আজ না সন্তানরা বাবাকে সালাম দেয়, না মাকে সালাম দেয়, না ভাইকে সালাম দেয়, না বোনকে সালাম দেয়, না সাক্ষাতের সময় সালাম দেয়, আজ না ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, না ঘর থেকে বের হওয়ার সময় একে অপরকে সালাম দেয়। সাক্ষাৎ যখন হয়ে যায় আমাদের সমাজ থেকে সালাম উঠে গিয়েছে, হাই হ্যালোর প্রচলন শুরু হয়ে গিয়েছে। যখন মোবাইলের মধ্যে কল আসে হ্যালো চলে আসে, হাই চলে আসে, হাওয়ারিও চলে আসে। আফসোস, মুসলমান তো এমন হওয়া উচিত ছিল, কল আসলে সালাম, ঘরে প্রবেশ করলে সালাম, ঘর থেকে বের হওয়ার সময় সালাম, মুসলমানের সাক্ষাৎ হয়েছে আগে সালাম তারপরে কালাম। অথচ আজ আমাদের মাঝে এমন হয়ে গিয়েছে আমরা সালাম দেওয়াকে ভুলে গিয়েছি, যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আমরা শুনলাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম যে গ্রহণ করেছেন, এনার ইসলাম গ্রহণের এটাও একটা কারণ ছিল এই 4টি বাণী, সালাম দাও, খাবার খাওয়াও, আত্মীয় সম্পর্ক বজায় রাখো, রাত উঠে নামাজ পড়ো। নুরানি চেহারা তো দেখে নিয়েছেন, এই 4টি কথা ইনার দিলের অন্তরের পৃথিবীকে পরিবর্তন করে দিয়েছেন, ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসছেন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আমাদেরও নিয়ত করা চাই আমরা যেন সালাম দিই। আমার ভাই আমার ছোট, আমি সালাম দিয়ে শিখাই। আমার বোন আমার ছোট, সালাম দিই। আমি বাবা সন্তানকে সালাম দিই, আমি সন্তান বাবাকে সালাম দিই। আমার এলাকার মধ্যে ছোট ভাই সালাম আমি আগে দিই। কেন? যে আগে সালাম দিবে সে আল্লাহ পাকের নিকটবর্তী ও প্রিয় হয়ে থাকে, কাছের হয়ে থাকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় এই সৃষ্টির মধ্যে আর কেউ নেই। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সালাম দিয়েছে, হোক সে ছোট, হোক সে বয়সে বড়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আগে সালাম দিয়েছে। আসুন না আমরাও নিয়ত করি, ইনশাআল্লাহ আমরাও আজকে থেকে মুসলমানকে সালাম দেব। ইনশাআল্লাহ এটাও নিয়ত করিনি, খাবার খাওয়াবো। জি হ্যাঁ, সামর্থ্য অনুযায়ী খাবার খাওয়াই, নিজ পরিবার প্রতিবেশী আত্মীয়কে খাবারের দাওয়াত দিই। যখনই কোনো মেহমান আসে তাদেরকে সাধ্য মোতাবেক খাবার খাওয়াই, আপ্যায়ন করি। হ্যাঁ, এটাও আমরা দেখি ফকির মিসকিন অসহায় গরিব অনেক লোক আমাদের আশেপাশে থাকে। আমরা দেখি অনেক অসহায় মানুষ খাবার খেতে পারতেছে না, অনেক গরিব মানুষ মিসকিন মানুষ খাবার খেতে পারতেছে না, কষ্টের মধ্যে আছে। আর আমি এদিক দিয়ে খাবার খাচ্ছি, আমি খাবার অপচয় করতেছি। অথচ আমার প্রতিবেশীদের মধ্যে অনেকে আছে এরকম যারা ভালো খাবার খেতে পারতেছে না। এটার একটা বিষয় দৃষ্টিগোচর হয় মাহে রমজানে। অনেক ব্যক্তির ঘরের মধ্যে কয়েক আইটেমের খাবার তৈরি হয়, ইফতারি তৈরি হয়, সেহরি তৈরি হয়, ইফতারির মধ্যে অনেকগুলো আইটেম তৈরি হয়। অথচ তার পাশেই ঘর, পাশের মহল্লার মধ্যে তার নিকটে আত্মীয়, তার নিকট আত্মীয় স্বজন ঘরের নিকটে দেখা যাচ্ছে সন্তানরা শুধু চনা আর মুড়ি দিয়ে ইফতার করতেছে, আর এদিক দিয়ে আমি অনেকগুলো খাবার খাচ্ছি। আচ্ছা, খাবার খাওয়ার পর আর খেতে পারতেছি না, তখনই আমরা এগুলো মানুষকে দিয়ে দিই। কেন আগে দিই আমরা? আমার ঝুটা খাবার খাইতে পারতেছি না, ডাস্টবিনে ফেলে দেবো, উপযুক্ত নাই, ওগুলাকে নিয়ে আমরা মানুষকে দিয়ে দিচ্ছি। কেন? আমার কি সামর্থ্য এটা নাই?
আমার আত্মীয় রয়েছে, আমার ভাই রয়েছে, আমার বন্ধু রয়েছে, আমার প্রতিবেশী আছে, আমার সামর্থ্য আছে, তাদেরকে আমরা উপহার দিই, খাবার খাওয়াই। কেন? খাবার খাওয়া এটা ইসলামের মধ্যে বড়ই একটা সম্মানজনক কাজ, যেটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাওয়াও। হ্যাঁ, সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানদের এই অভ্যাসা মুবারক ছিল, তারা মানুষদেরকে বেশি বেশি আপ্যায়ন করতেন। স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বেশি বেশি করে খাবার খাওয়াতেন। কখনো কখনো অল্প খাবারকে হাজার হাজার সাহাবায়ে কেরামকে আহার করিয়ে দিতেন, কখনো কখনো অল্প দুধকে অসংখ্য সাহাবায়ে কেরামকে পান করিয়ে দিতেন। এটা ছিলেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি করার একটা ধরন। আসুন না আমরাও নিয়ত করি, আজকে থেকে আমরাও মানুষদেরকে খাবার খাওয়ানোর চেষ্টা করব। হোটেলের মধ্যে বসছি, খাবার খেতে বসছি, আমি বিল দিয়ে দিই। খাবার খেয়েছে বা সামর্থ্য আমার আছে, দিয়ে দিই। মন তো চাচ্ছে দেওয়ার জন্য, নাকি চাচ্ছে না, এটা একটু দেখব সামর্থ্য আছে, দিচ্ছি কি দিচ্ছি না। আমার, আপনার, আমাদের সবার আল্লাহ পাক আমাদের এই চরিত্রের মধ্যে এই গুণটি আল্লাহ পাক আমাদেরকে দান করুক, আমরা যেন মানুষদেরকে খাবার খাওয়াইতে পারি। আমরা শুনলাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, যেটা আমার নবী ওয়াজের মধ্যে বলেছিল। জি হ্যাঁ, আত্মীয় সম্পর্ক বজায় রাখা। যে চাই তার হায়াতের মধ্যে বরকত হোক, রিজিকের মধ্যে বরকত হোক, সে যেন তার আত্মীয় সম্পর্ককে বজায় রাখে। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেল দর্শক, আজ অনেক লোক আছে এরকম আত্মীয় সম্পর্ক ভালো নাই, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক দূরত্ব হয়ে গিয়েছে। বিবাহর পর, বিবাহের আগে তো সবাই যৌথ পরিবার ছিল, অনেক পরিবার এমন আছে বিবাহর পরে ভাই একদিকে চলে গিয়েছে, বোন একদিকে চলে গিয়েছে, এরপর এভাবে বাবা মার কাছ থেকে সন্তান আলাদা হয়ে গিয়েছে, কোনো যোগাযোগ নাই, খবর নাই, রবেতা নাই, এদের সাথে আসা যাওয়া নাই, দেখা সাক্ষাৎ নাই, কত যে পর হয়ে গিয়েছে, কোনো খবর নাই, নিজের নিজের চিন্তার মধ্যে আছে। না, যদিও বা শরীয়ত অনুযায়ী আমরা আলাদা হয়েছি বিবাহর পর, কিন্তু সম্পর্ক বজায় রাখা চাই। সবাই একসাথে থাকবো, যৌথ পরিবার, এটা সম্ভব নাও হতে পারে সবার ক্ষেত্রে। আলাদা রয়েছে ঠিক আছে, গিয়ে খবর নিই, ফোনে খবর নিই, সময়ে সময়ে গিয়ে সাক্ষাৎ করে আসি, সময়ে সময়ে গিয়ে মেহমানদারি করে আসি, যোগাযোগ রাখি, সম্পর্ক ভালো রাখি। কেননা এনারা আমার আত্মীয়, আমার আপন মানুষ। তো আমাদের উচিত ইসলামী ভাইরা, আমরাও যেন সম্পর্ককে ভালো রাখি। ভাই বোনের খবর রাখা, ভাইয়ের ভাইয়ের খবর রাখা, আত্মীয় স্বজনের খবর রাখা, চাচা ভাতিজা আরও যারা আছে, এভাবে আমাদের আপন আত্মীয় যারা আছে ওদের খবর রাখা, খবরাখবর নেওয়া, কখন কি লাগবে সামর্থ্য অনুযায়ী সাহায্য করা, বড়ই একটা মহান কাজ এটা। আর আমরা এটাও শুনলাম রাতে উঠে নামাজ পড়া, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ আদায় করা, এই গুণটাও যেন আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ পাক যেন এটাও আমাদের দান করে, আমরাও যেন তাহাজ্জুদের নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারি। এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফরজ ছিল তাহাজ্জুদের নামাজ, আমাদের জন্য সুন্নত মুবারাকা। আমাদের উচিত অন্ততপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে নেওয়া, কারণ যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে তার ফজরের নামাজ মিস হবে না। আর যে ফজর পড়ার চেষ্টা করবে, আল্লাহ না করুক অনেক সময় ফজর কাজা হয়ে যায়। মনে রাখবে ইসলাম ভাইরা, তাহাজ্জুদের নামাজ পড়ার অসংখ্য ফজিলত আর বারাকাতের মধ্যে একটি ফজিলত হচ্ছে এই, হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ হচ্ছে এরকম, কিয়ামতের দিন তাহাজ্জুদ গুজার ব্যক্তিদেরকে বলা হবে, তোমরা কোথায়? যারা তাহাজ্জুদের নামাজ পড়েছো, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহাজ্জুদ গুজার ব্যক্তিরা দলে দলে আসবে আর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এরপর কিয়ামতের দিনের হিসাব নিকাশ শুরু হবে। আল্লাহু আকবার, কেমন মর্যাদা তাদের! তাদের সামনে হিসাব নিকাশ হবে না। যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তাদের সামনে কোনো হিসাব নিকাশ হবে না, তাদেরকে বেহিসাব আগে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে, এরপর হাসরবাসীদের হিসাব নিকাশ হবে। কতই না মর্যাদা প্রিয় ইসলামী ভাইরা। আসুন না আমরাও নিয়ত করে নিই, আজকে থেকে আমরা অন্তত 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যার যতটুকু সম্ভব হয় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে নিই। আল্লাহ পাক আমাদেরকে এই 4টি গুণ দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা এবং এই 4টি বাণী শুনেই ইসলামের ছায়াতলের মধ্যে চলে আসছে। হ্যাঁ, ইসলামের ছায়াতলের মধ্যে আসার পর আমল কেমন ছিল, আখলাক কেমন ছিল, ইনার বাকি জীবনটুকু কিভাবে অতিবাহিত করেছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন আমল করেছেন, যার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। শুনুন, আমাদের প্রিয় নবী মাক্কি মাদানী আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দান ক্রমে লোকদেরকে দেখেই
চিনে নিতেন যে এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী, বরং আগত ব্যক্তি আসার আগে থেকেই জানা হয়ে যেত যে সে জান্নাতি না জাহান্নামী। যেমন আল্লাহর প্রিয় হাবিব তাজেদারে মদিনা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সর্বপ্রথম এ দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। এ সময় হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দরজা দিয়ে প্রবেশ করলেন। লোকেরা তাকে মুবারকবাদ দিয়ে জিজ্ঞাসা করলো, শেষ পর্যন্ত কোন আমলের কারণে আপনার এই সৌভাগ্য অর্জন হলো? হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আমল খুবই স্বল্প, আর যে আমলের কারণে আল্লাহ তাআলার উপর ভরসা করছি সেটা হচ্ছে বুকের নিরাপত্তা ও উদ্দেশ্যহীন কথাবার্তা ত্যাগ করা। বুকের নিরাপত্তা দ্বারা উদ্দেশ্য হচ্ছে অন্তরের অনর্থক চিন্তা ও হিংসা ইত্যাদি অভ্যন্তরীণ রোগ থেকে পবিত্র হওয়া এবং অন্তরে ঈমান মজবুত ও দৃঢ় হওয়া। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আপনারা শুনলেন তো আব্দুল্লাহ বিন সালামের ঈমান ছিল দৃঢ় মজবুত এবং অন্তরের মধ্যে কোনো হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, বুকের নিরাপত্তা এনার মধ্যে ছিল। এবং ইনি কথা যখন বলতো উদ্দেশ্য নিয়ে কথা বলতো, অর্থাৎ অহেতুক কোনো কথাবার্তার মধ্যে লিপ্ত হতো না, গল্প গুজবের মধ্যে লিপ্ত হতো না। আর এই আমলের বরকতেই ইনি আসার আগেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের সংবাদ দিতে গিয়ে বললেন যে এই দরজা দিয়ে প্রবেশ করবে সে জান্নাতি। আর দেখলেন এই দরজা দিয়ে ওই মহান সাহাবী আব্দুল্লাহ বিন সালামই প্রবেশ করলেন। আল্লাহু আকবার। এই থেকে আমরা বুঝতে পারলাম দুইটি বিষয় আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে। এক হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগত ব্যক্তি আসার পূর্বেই তার ব্যাপারেও বলে দিতে পারতেন, অর্থাৎ ইলমে গায়েবের ক্ষমতা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। আর আমরা এটা বুঝতে পারলাম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের নিরাপত্তা ছিল, বুকের নিরাপত্তা ছিল, অহেতুক কথাবার্তা বলতো না। এখান থেকে তো ওই সমস্ত লোকদের শিক্ষা হাসিল করা চাই যারা বক 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 সারাক্ষণ কথাবার্তার মধ্যে ব্যস্ত রয়েছে, উদ্দেশ্যহীন। কথা বলার আগে কোনো উদ্দেশ্য নাই, চিন্তা নাই, এমনি গিয়ে সময় নষ্ট করার জন্য গল্পের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সময় নষ্ট করার জন্য আড্ডার মধ্যে লিপ্ত হয়ে গেছে, কথাবার্তার মধ্যে ব্যস্ত হয়ে গেছে, মোবাইলের মধ্যে কথা, এখানে কথা সেখানে কথা, বসলে কথা, এত কথা। এই কথা বলার পিছনে উদ্দেশ্য কি? আজ অসংখ্য মানুষ কথা বলার পূর্বে কোনো উদ্দেশ্য অন্তরের মধ্যে রাখে না। মনে রাখবেন, যে বেশি কথা বলে সে ভুল বেশি করে, যে ভুল বেশি করে তার গুনাহ হয়ে যায়, আর যে গুনাহ করে সে জাহান্নামের দিকে চলে যায়। প্রিয় ইসলামী ভাইরা, এজন্য আমাদের উচিত আমরাও যেন কথা বলার আগে চিন্তা করি, আমি যে এখন কথা বলবো এই কথার পিছনে কোনো উদ্দেশ্য আছে আমার? আমি যে ব্যক্তির সাথে কথা বলতে যাব, আমার এই কথা বলার পিছনে কোনো উদ্দেশ্য আছে কি নাই? উদ্দেশ্য নিয়ে কথা বলবো, ইনশাল্লাহ এর বরকত আমরা নিজেরাই দেখতে পাবো। আর আমরা এটাও বুঝতে পারলাম বুকের নিরাপত্তা এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ, আমল, যে বুকের নিরাপত্তা দ্বারা আমরা বুঝতে পারলাম কি ঈমান মজবুত হওয়া, হিংসা বিদ্বেষ না রাখা এবং কুচিন্তা না করা। অনেকের আছে এরকম অন্তরের মধ্যে কুচিন্তা, খারাপ চিন্তা চলে আসে। অনেকের আছে অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো চলে আসে, কাউকে দেখলে হিংসা হয়, কুচিন্তা হয়, কুধারণা হয়, কুখেয়াল আসে, অন্তরের মধ্যে খারাপ খারাপ খেয়াল চলে আসে। আল্লাহর পানা, অনেকে তো বিভিন্ন মন্দ কাজ করে আসছে, এবার এগুলো বসে বসে ভাবে, খেয়াল করে, চিন্তা করে, কারো ব্যাপারে দেখলে তাকে নিয়ে অন্তরের মধ্যে খারাপ খারাপ খেয়াল, কোনো লোককে দেখলো তার ব্যাপারে খারাপ খারাপ অন্তরের মধ্যে খেয়াল আসতেছে, কোনো ব্যক্তিকে দেখে তার ব্যাপারে বিভিন্ন রাস্তা দিয়ে চলাফেরা করতেছে, কারোর প্রতি দৃষ্টি পড়ে গেল, আর এবার তার ব্যাপারে অন্তরের মধ্যে জল্পনা কল্পনা সৃষ্টি হয়ে গেল, তাকে নিয়ে কল্পনা জগতে হারিয়ে গেল। এভাবে কেউ কাউকে নিয়ে যাচ্ছে, তাকে দেখলো, দেখে তার অন্তরের জগতের মধ্যে, কল্পনার জগতের মধ্যে হারিয়ে গিয়েছে, তাকে নিয়ে খারাপ খারাপ চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর পানা বিভিন্ন গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরাও যেন আমাদের অন্তরের মধ্যে খারাপ খারাপ খেয়ালকে নিয়ে না আসি, আমরাও যেন খারাপ চিন্তাগুলো না নিয়ে আসি, আমরাও যেন আমাদের অন্তরের মধ্যে এই সমস্ত দৃশ্যগুলি দেখে দেখে এইগুলো কিন্তু কল্পনা না করি, না ভাবি, ভালো জিনিস ভাবি। মনে রাখবেন, আখিরাতের বিষয়ে চিন্তা করা এটা নেকি। 60 বছর
ইবাদতের চেয়ে উত্তম। আর খারাপ খেয়াল যখন করা হবে অন্তর থেকে ইবাদতের স্বাদ এটা বিলীন হয়ে যাবে। আমাদের উচিত আমরা যেন আমাদের অন্তরের মধ্যে খারাপ খারাপ খেয়ালকে না আসি। আল্লাহর পানা অনেক লোক তো আছে এরকম, নামাজের মধ্যে দাঁড়িয়েছে খারাপ খারাপ চিন্তা আসতেছে, কোরআনে পাক পড়তে বসছে খারাপ খারাপ চিন্তা আসতেছে, ঘরের মধ্যে বসে আছে খারাপ খারাপ চিন্তা আসতেছে, এবার বন্ধু মহলে বসে আছে অন্তরের মধ্যে খারাপ খারাপ খেয়াল আসতেছে, এবার না জানি কোথায় কোথায় বসে থাকে আর কাউকে দেখলেই খারাপ খেয়াল চলে আসে। এটা বড়ই একটা চিন্তার বিষয়। যার এই অবস্থা হয়েছে, এই অন্তরের চিকিৎসা করা চাই, এই রকম অন্তরের ট্রিটমেন্ট অবশ্যই করা চাই। আলহামদুলিল্লাহ এই অন্তর যেটা খারাপ খেয়ালের মধ্যে জড়িয়ে আছে তার চিকিৎসার জন্য আমি আরজ করব দাওয়াত ইসলামীর মাদানী কাফেলার মধ্যে সফর করি, নেক আমল রিসালার প্রতি আমল করি, ইনশাআল্লাহ নেক লোকের সঙ্গে আমরা থাকি, ইনশাআল্লাহ মাদানী কাফেলার বরকতে, নেক আমল রিসালার উপর আমল করার বরকতে, নেক লোকের সঙ্গে থাকার বরকতে আমাদের অন্তর থেকে এই খারাপ চিন্তা দূরীভূত হয়ে যাবে, অহেতুক কথাবার্তার অভ্যাস দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ ইমানও মজবুত হবে, আমলও মজবুত হবে, ইনশাআল্লাহ নবী প্রেমও বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামীর এই সুন্দর মাহলের মধ্যে আজীবন ইস্তেকামত দান করুক। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ আর বারাকাত দ্বারা আমাদের সিনাকে মালামাল করে দিক, আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা জান্নাতি সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা শুনলাম, ইনার ইসলাম গ্রহণ করার পর আমল সম্পর্কে শুনলাম। তো আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা নতুন আরেকটি বিষয় নিয়ে শ্রবণ করব, আলোচনা, আরেক সাহাবী রসুলের ব্যাপারে আমরা শুনবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি।